আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। RSIN ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ সুমন। তো খামারে শীতের দিনে কিছু প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিগুলোই আপনাদের কাছে দেখাবো। শীতের দিনে কয়েল পাখির খামারে কী কী প্রস্তুতি অবশ্যই রাখবেন, নাহলে পাখিগুলোর বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পর্দাটা বেঁধে রেখেছি। পর্দাটা আসলে বেঁধে রাখার কারণ হলো এখন যেহেতু দিন আর এখন প্রচণ্ড রোদ, সেই কারণে আমি এখন তো পর্দাটা এখানে গুছিয়ে রেখেছি। দিনের বেলা অবশ্যই রোদ থাকলে পর্দাটাকে এখানে বাস করে রাখতে হবে, না হলে উঠিয়ে রাখতে হবে। আমি দেখুন উপরে কিন্তু আমি যে সুতাটা পাওয়া যায়, সেই সুতা যে চিকন একটা সুতা পাওয়া যায়, কট সুতা, আমি সেই কট, আমাদের এখানে কট সুতাই বলে, আপনাদের এখানে কী বলে তো জানি না। তো সুতা আমি এখানে বেঁধে রেখেছি, মানে খুব টান করে, মানে টান না করে দিলে এটা সবসময় লুজ হয়ে থাকবে। যেহেতু জানেন যে বৃষ্টি হলে পরে এই কাপড়টা অনেক ভার হয়ে যাবে, অবশ্যই লুজ হয়ে যাবে। তো পিছনের সাইড আপনাদের দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। আমি পিছনের পর্দাটা সারিয়ে রেখেছিলাম, এখন পিছনের পর্দাটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি গুছিয়ে। তো গুছানোর পরে এইভাবে হয়েছে। এখন আবার আপনাদের সারিয়ে দেখাবো। সারিয়ে দেখালে পরে আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু গুছিয়ে রাখার পরে এইরকম হবে। আর আমি সুতাটা দিয়েছি যাতে সারানো এবং গুছানোর সুবিধা হয়। কেউ কেউ আছে যে লোহা মেরে দেয়, পরে নিচ থেকে উপর পালি গুছিয়ে রাখে। আমি কিন্তু এইভাবে দিয়েছি, আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে যেটা ভালো সেটাই করবেন, আমার কাছে মনে হচ্ছে এটা ভালো। সারানোর পরে এরকম লুকটা এসেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আর এই পাশের এইটা আমি গুছিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য, যে এইভাবে আমি দিনের বেলা গুছিয়ে রাখি, এবং কি ওই পাশে আমি ওইটা ছাড়িয়ে রেখেছিলাম আপনাদের দেখানোর সাথে। তো এখন ভিতরে চলে যাচ্ছি। ভিতরে কিছু কারেন্টের কাজ থাকবে, যেহেতু শীতের দিন সামনে। আর কয়েল পাখি শীত কি আর গরমে কি, লাইট লাগে। তারপর আপনার শীতের দিনে একরকম মানে লাইট দিবেন, আর গরমের দিনে আর এক রকম লাইট দিবেন। কারণ গরমের দিন যেহেতু তাপ দরকার নেই, আপনি সাদা লাইট দিতে পারেন। সামনে যেহেতু শীতের দিন, এখানে লাল লাইটটা দিতে হবে, যেটা 100 পাওয়ার আছে, ওইটা কিন্তু আপনাদের দিতে হবে, কারণ অনেক তাপমাত্রার দরকার আছে। তো যাই হোক, আমি এখনও পাখি তুলিনি, পাখি তুলব 2-1 দিনের মধ্যেই। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কারেন্টের যে লাইনটা করেছি, সেটা লাইনটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু এখানে যেহেতু বাল্ব একটা জ্বলবে, আর একটা থেকে এখানে অনেকগুলো লাইট জ্বালানো যায় 3 ব্লকের মাধ্যমে। যেহেতু আমি অনেক মানে বেশি বোর্ডের লাগাইনি, তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি এখন পাখি তুলব, 2-1 দিনের মধ্যে পাখি তুলব আমি, যার কারণে এই করে নিচ্ছি। এখানে অলরেডি চট বানানো শেষ, এখানে চটটা পেরে দিলেই হয়। আর এখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটায় আমি কয়েল পাখির বাচ্চা নিয়ে বোর্ডিং করতে চেয়েছিলাম, কিন্তু কয়েল পাখির বাচ্চা যেহেতু আমি এখনও আনিনি, যার কারণে এখানে আমি এখনও করতে পারিনি, মানে এখনও ওইটা ওই রকমই রয়েছে। আরেকটা আপনাদের যে দেখানো বাকি আছে, সেটা হলো এইখানে যে জানালাটা দেখছেন, জানালার কিন্তু আমি নেটটা লাগিয়ে দিয়েছি, যেহেতু এটা রুমের সাইডই বা একটা ঘরের লাগোয়া। আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম একটা ঘরের সাথে, তো যার কারণে আমি নেটটা দিয়ে দিয়েছি। আর এই জানলাটা ফাঁকা আছে, এই জানলাটা দিয়ে কিছু আসবে না। এই জানলাটা যেহেতু নষ্ট হয়ে গেছে, সবসময় বন্ধই থাকে। আর এই জানলাটা যেহেতু খোলা থাকে, এখানে ঘরের মধ্যে দিয়ে বিড়াল ঢুকতে পারে, হয়তো এখানে আমার এসে আক্রমণ করতে পারে। সবাই আজকের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।